আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জাকসু নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বললেন শিবির সেক্রেটারি। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ষড়যন্ত্রকারীরা ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে। এরপর জানাবো মীর মশাররফ হলে ভিপি নির্বাচিত জুবায়ের শাবাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে মীর মোশাররফ হোসেন হলের ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। ১৯১ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা। এদিকে জাকসু নির্বাচনে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে ছিল। ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নেওয়া হয়েছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এবারে জানাবো মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার। ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন, সেখান থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবারে জানাবো পুনরায় জাকসু নির্বাচনের দাবিতে বিএনপির ছাত্রদলের বিক্ষোভ মিছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে অনিয়ম এবং কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। পুনরায় নির্বাচনের দাবিতে বয়কট জাকসু বয়কট স্লোগান দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এবং সর্বশেষ জানাবো জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল। জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল। শুক্রবার ১২ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৬টা ৩০ নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে অভ্যর্থনা দেন তাদের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জাকসু নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে বললেন শিবির সেক্রেটারি। জাকসু নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এর সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ষড়যন্ত্রকারীরা ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হবে। আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন। পোস্টে শিবির সেক্রেটারি জেনারেল আরও বলেন, জাকসু নির্বাচনে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি চলছে। ভোট গণনা এখন স্থগিত রাখা হয়েছে। তিনি আরো বলেন, ছাত্রদের অধিকার নিয়ে টালবাহানা করতে দেওয়া হবে না। ছাত্ররা ভোট দিয়েছেন, তাদের অধিকার তারা বুঝে নেবে। যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের প্রতিটি ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত করা হবে। এদিন নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচন দাবি করেছে 4টি প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সন্ধ্যা 6:45টার দিকে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এই প্যানেলগুলো হলো সম্পত্তির ঐক্য সংসপ্ত পর্ষদ, অধিকার পরিষদ এবং ছাত্র ফ্রন্ট একাংশের প্যানেল। এই প্যানেলগুলো হলো সাম্প্রতিক ঐক্য সংসপ্ত পর্ষদ, অঙ্গীকার পর্ষদ। এর আগে বিকাল 4টার দিকে মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত সাধারণ সম্পাদক জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
মীর মশাররফ হলে বিবি প্রার্থী নির্বাচিত জুবায়ের শাবাব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী জাকসু নির্বাচনে মীর মশাররফ হোসেন হলের বিপি নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব। 191 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা। জুবায়ের শাবাব বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের 48তম আবর্তনের শিক্ষার্থী। জাকসু নির্বাচনে 21টি হলের সংসদের মধ্যে এখন পর্যন্ত মোট 4টি হলের ভোট গণনা শেষ হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম বলেন, আশা করি শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব। জাকসু নির্বাচনে প্রায় 68% ভোট দিয়েছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ে 21টি আবাসিক হলে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল 5টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গ্রহণ শেষে 21টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। এরপর ভোট গণনা শুরু হয় রাত 10টার দিকে। এই নির্বাচনে 25টি পদের বিপরীতে লড়ছেন 179 জন প্রার্থী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে 11টি ছাত্র হল ও 10টি ছাত্রী হলে 315টি পদে লড়ছেন 467 জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলে মোট ভোটার 11,919 জন। এর মধ্যে ছাত্র 6,102 জন, ছাত্রী 5,817 জন। জাকসু নির্বাচনে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে ছিল। 33 বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন পুলিশ, বিজিবি, র্যাব, আনসার এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার ভোর থেকে বিশ্ববিদ্যালয় ডেইরি গেট, প্রান্তিক গেট, মীর মশাররফ হোসেন হল গেট, 20 মাইল গেট, গেরোয়া গেট সহ সবগুলো প্রবেশ পথে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের দেওয়া কার্ড দেখে ক্যাম্পাসে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। এর বাইরে কারো প্রবেশের সুযোগ ছিল না। সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড দেখে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর প্রায় 1000 সদস্য দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্বে থাকতে দেখা যায়। র্যাব ও বিজিবি সদস্যদের তৎপরতা ছিল লক্ষণীয়। এছাড়া ক্যাম্পাসে বিভিন্ন স্থানে সাদা পোশাকে পুলিশের বেশ নজরদারি ছিল। পুলিশ জানিয়েছে, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছি যাতে করে এই নির্বাচন নিয়ে কোনো কারচুপি না হয়। এরপরও বিএনপির নেতৃত্ববৃন্দরা এই নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ করে তারা এই নির্বাচনকে বয়কট করবে এমন একটি বিষয় জানায় এবং এই নির্বাচনকে বয়কট করার বিষয়টি সামনে আনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে। সে অনুযায়ী নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন একটি ধারণা সূচিত হবে এমনটা জানানো হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে দেশে দীর্ঘ সময় পর মানুষ আবার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেল, যেটা গণতন্ত্রের চর্চার জন্য খুবই আদর্শিক। মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের 12 নেতাকর্মী গ্রেপ্তার। জটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর রাজধানীর দারুস সালাম থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। ডিএমপির মিডিয়া এবং পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাটোর জেলার বড়বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আলামিন 32, চাঁদপুর সদর 12 চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহাগ মাঝি 38, আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ আক্কাস মিয়া 52, মোহাম্মদ নেসার মিয়া 48, ইউসুফ আলী 48, মোহাম্মদ ফারুক হোসেন 47, মোহাম্মদ মকবুল মিধা 54 এবং মানিক মিয়া 38, মোহাম্মদ শাহিন 50, নাইম 25, এমদাদুল হক 37, আব্দুল আলিম 22। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার বিকাল 3টা 40 মিনিটের দিকে দারুস সালাম টেকনিক্যাল মোড়ে নিষিদ্ধ ঘোষিত দলের
দলের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিছিলেন। এমন সময় পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে 12 জনকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে কেউ যেন এই ধরনের মিছিল মিটিংয়ে যুক্ত না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।